সংসার সংসার সংসার। রাতের বেলা আমরা ঘুমোই, কিন্তু দিনের বেলা আমাদের যুদ্ধ শুরু হয় যে আমরা কী করব, কাজগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, মানে এইরকম একটা সারাটা দিন আমরা যুদ্ধ করি কাজের সঙ্গে। এভাবেই দিনগুলো চলছে, এই আর কি। তো দেখো বন্ধুরা, আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না উঠিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমার প্রিয় শাক, বথুয়া শাক। আমার এই শাকটা খুবই প্রিয়। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর শাকটা সবারই প্রিয়, কিছু কিছু মানুষের শাকটা অতটা ভালো লাগে না। আমার যেমন আগে ভালো লাগতো না, মানে মেয়েবেলায় আমি শাকটা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার শাক খুবই ভালো লাগে। শাকের মধ্যে সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বথুয়া শাক। আর পালং শাকটা তো একদমই ভালো লাগে না, যদি মাছ টাছ দিয়ে রান্না করা হয় তাহলেই একটু ভালো লাগে আমার। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে কিন্তু সকালবেলা উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। মানে হচ্ছে স্নান, তারপরে জামা কাপড় ধোয়া আর পুজো দেওয়া। তো এই কটা কাজ আমার শেষ। তো এখন কি রান্না করে চলে এসেছি সমস্ত কাজ কমপ্লিট করে। তো কি কি রান্না করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সেরকম কোনো কিছু নয়, একদম সিম্পল রান্না। ডাল করব। আর সেদিন ওর বাবা এসেছিল, আন্দ্রির বাবা, তো বাজার থেকে বতুয়া শাক আর পালং শাক নিয়ে এসেছিল, তো সেগুলো খাওয়া হয়নি। তো এই যে দেখো পালং শাক, এটা আন্দ্রির জন্য, আর বতুয়া শাকটা আমার জন্য। তো বতুয়া শাকটা দিয়ে ফেলে রান্না করছি। তো এই যে দেখো এখানে ঢাকা দিয়ে রেখেছি। তো চলো রান্না করে নিই তাড়াতাড়ি করে। একদম শর্টকাট আজকে রান্না করব, মানে একটু গ্যাস গ্যাস লাগছে, তো সেজন্য ভাবলাম যে আজকে আর কোনো ভাজি টাজি করবো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, আর ভাই দেখো কত কিছু নিয়ে এসেছে, মানে মা পাঠিয়েছে আর কি। কালকে যেহেতু মানে পিঠে খাওয়া ছিল, তো আমাদের মধ্যে হচ্ছে রাত্রেবেলা পিঠে ভাজে, মানে যেদিন সংক্রান্তি সেই দিন আর কি রাতের বেলা বলতে বিকেল থেকে পিঠে ভাজা শুরু হয়, তো রাত হয়ে যায় আর কি। তো সেই জন্য তো রাতের বেলা তো আর অত রাত ঠান্ডার দিনে আনতে পারে না। তো আজকে দেখো নিয়ে এসেছে। তো এতগুলো পিঠে দিয়েছে, আমি মানে কবে শেষ করব বুঝতেই পারছি না। আর তার সঙ্গে দিয়েছে দেখো মুড়ির মোলা। তো আমার না ওই তরকারি পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে, তো মাকে বলেছিলাম তরকারি পিঠেটা দিতে। তো ওগুলোও দিয়েছে, ওগুলো নিচে আছে, তো ওগুলো মানে এখন দেখাতে পারলাম না। আর মেয়ের জন্য দিয়েছে, ওর যেহেতু সর্দি কাশি, সিদ্ধ করা চালের পিঠে ওকে আলাদা করে বানিয়ে দিয়েছে। আর তার সঙ্গে দিয়েছে দেখো আমাদের জমিতে অনেক ধনেপাতা হয়েছে, ধনেপাতা, তারপরে লাপা শাক, আমাদের জমিতেই হয় এগুলো। তার সঙ্গে এগুলো দিয়েছে। তো ভাইকে বললাম থাকতে, যে খাওয়া দাওয়া করে যা। ও একদমই থাকবে না, বুঝতেই পারছো ছেলে মানুষ, ওরা মানে সবসময় ব্যস্ত, ওদের খালি ঘোরাঘুরি। তো যাই হোক, এগুলো দিয়ে গেল। আর ওকে ভিডিওতে দেখাইনি তোমাদেরকে, ওকে যদি ভিডিও করে দেখাই ও ভীষণ রাগারাগি করবে, ও মানে এগুলো ভালো পায় না অতটা, তো তাই জন্য করিনি। আর হচ্ছে মা দিয়েছে বথুয়া শাক, মানে আমার ভালো লাগে দেখেই কিন্তু মা আমার ভালো লাগার সব কিছুই আর কি দিয়েছে। এই যে দেখো বথুয়া শাকগুলো এত সুন্দর ছিল, মানে কি বলবো তোমাদেরকে। তারপরে এখন পিঠেগুলো গুছিয়ে রাখবো। কিছু পিঠে দেখো বের করে রেখেছি। আর এদিকে মেয়ে কান্নাকাটি করছিল, মানে মা দুধের পিঠে দিয়েছিল, তো ওইটা ওর খাওয়া যাবে না। ওর সর্দি কাশি প্রচণ্ড লেগেছে, মানে ডাক্তার দেখিয়ে আসলাম, গ্যাস দেওয়া হচ্ছে, ও কিছুতেই বুঝছিল না, কান্নাকাটি করছিল। তো তারপরে দেখো ওকে ভুলিয়ে ভালিয়ে ছাদের উপরে নিয়ে এসেছি, আর এখানে এসে একটুখানি খেলছে। ওই নোংরা হয়ে যাবে জামা কাপড় এখনই। পড়ে যাবে। আমি তো ছাদে এসে কিটকিট খেলছি। হ্যাঁ, ও ছাদে এসে ওই যে খেলনা জিনিস নিয়ে এসেছিল ওর বাবার সঙ্গে, একদিনেই একদম ভেঙে ফেলেছে। তো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, এখন ওগুলো দিয়ে কিটকিট খেলে। তো দেখো এখন রোদটা একটু পড়েছে ছাদ থেকে নিচে, এখন রোদ গায়ে সেরকমটা লাগছে না। সবার জামা কাপড় এখানে শুকোতে দেওয়া আছে, আমারও আছে কিছু আনবির জামা কাপড়। তো জামা কাপড়গুলো নিয়ে যাবো একসঙ্গে, আর একটু ছাদে একটু ঘোরাঘুরি করে যাবো আর কি।
নামো, বকু দিবে, নামো নামো। আর এই যে দেখো এখানে অনেক ফুল গাছ লাগানো আছে, কিছু কিছু ফুল গাছে ফুলও হয়েছে।